সিএ ঠেকাতে বনগাঁ লোকসভা কেন্দ্রে কি হিংসার আশ্রয় নিচ্ছে তৃণমূল? গয়েশপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেভাবে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয় তা নিয়ে এই প্রশ্নই সামনে আসছে। জানা যাচ্ছে কলাবাগানে মজুত করে রাখা বোমা ফেটে কল্যাণীর গয়েশপুরের একজন আহত হন। তাকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। রাতে আহত ব্যক্তি বিবেক দত্তর বাড়িতে গিয়ে বিজেপি নেতারা দেখা করতে গেলে বাধা দেয় তৃণমূল। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তারা। পাল্টা প্রতিবাদ জানায় বিজেপি সমর্থকেরাও। পরিস্থিতি এমন দাঁড়ায় পুলিশের পাশাপাশি ছুটে আসে বিএসএফও। পুরো ঘটনায় তৃণমূলের উপর তোপ দেখেছেন শান্তনু ঠাকুর। এরা কোনো রকম উপায় খুঁজে পাচ্ছে না। আলটিমেট এদের যেটা হাতিয়ার সন্ত্রাস, সেই সন্ত্রাস করে এখানে ভোট জিততে যাচ্ছে। তবে এটা বনগাঁ লোকসভা মনে রাখতে হবে। বনগাঁ লোকসভার মানুষ সন্ত্রাসে ভয় পায় না, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। তারা মাননীয় প্রধানমন্ত্রীজির উন্নয়নকে দেখছে, তার গ্যারান্টিকে দেখছে। যেভাবে দেশের মানুষরা আজকে প্রায় 200 কোটি মানুষ ভ্যাকসিনেশনে উপকৃত হয়েছে, সারা ভারতবর্ষের গরিব মানুষরা আজকে প্রায় 80 কোটির উপরে মানুষ। তার মতে সন্দেশখালীর মতো কল্যাণীতেও অশান্তি ছড়াতে চাইছে শাসক দল। সিএ চালুর ফলে ভোট হারানোর ভয়, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তারা। তৃণমূল ভয় পেয়েছে যেহেতু সিএ কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা, এবং মাননীয় গৃহমন্ত্রীজির ঐকান্তিক ইচ্ছাতে যেটা সিএ ইমপ্লিমেন্ট হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দ্বিচারিতা করছেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে একরকম কথা বলছেন, এবং উনি পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশ প্রশাসনের দ্বারা আর একরকম বিহেভিয়ার বা অ্যাক্টিভিটিস উনি করছেন। উনি বলছেন ভোটার কার্ড, রেশন কার্ড থাকলে নাগরিক। আপনারা সকলে নাগরিক। আপনি ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারিতে কেন 71 সালের আগের দলিল চাইছেন? আপনার ডিআইবি লক্ষ লক্ষ টাকা আমাদের লোকের কাছ থেকে তুলে আপনার তহবিল ভরছে। এই বিষয়গুলো কি আপনি কি দ্বিচারিতা করছেন না? কেন 71 সালের আগের দলিল লাগবে? সেখানে তো রেশন কার্ড আর ভোটার কার্ডেই আপনার ডিআইবি করে দেবে পাসপোর্ট ইনকোয়ারি। তাহলে আপনি ভারতবর্ষের সংবিধান মেনেই চলছেন অফিসিয়ালি, কারণ এটা 71 সালে শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর চুক্তি ছিল যে উভয় দেশের সংখ্যালঘুরা আর কোনো দেশে যাতায়াত করবে না, তাদের কোনো সেটেলমেন্টের দরকার নেই। তো সেই আইনটাই তো আপনি মানছেন কংগ্রেস সরকারের। আপনি আইন সংবিধান না মেনে আপনি পলিটিক্যালি একরকম মূর্খ বানাচ্ছেন লোককে, আর অফিসিয়ালি আপনি মানছেন। আপনার এই দ্বিচারিতা থেকে মুভ করতে হবে। একদিকে যেমন বিজেপির উপর হামলার ঘটনা, অন্যদিকে বোমা মজুদ। গয়েশপুরে শান্তি নষ্ট করতে কি চাইছে তৃণমূল? নির্বাচনের সময় কিভাবে বোমা এলো কলাবাগানে? কারা কোন উদ্দেশ্যে ওই বোমা জড়ো করেছিল প্রশ্ন তুলছে এলাকাবাসীরাই। বিজেপির অভিযোগ, সিএ চালু হয়ে যাওয়ার পর হার নিশ্চিত বুঝে অশান্তি করে পরিস্থিতি পাল্টাতে চাইছে শাসক দল। কিন্তু রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে বলে সতর্ক করে দিয়েছে গেরুয়া বাহিনী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।